ওয়াট স্টুডিও অ্যাপ সবাই পেয়েছো, কিন্তু কাজে লাগাতে জানো না। ওয়াট স্টুডিওটা শুধুমাত্র কটা ভিউজ এলো না এলো বারবার চেক করার জন্য না, টাইটেল ট্যাগ দিয়ে ভিডিওটা পাবলিক করার জন্য না। যদি ওটাই হতো তাহলে অন্যান্য ফিচার্স গুলো কেন দিত? এমন একটা ফিচার্স এর কথা আজকে বলবো, সবার ওয়াট স্টুডিওর মধ্যে কিন্তু আসে, কিন্তু কেউ তোমরা ওটা গ্রাহ্য করো না। চলো আমি সেটা দেখাচ্ছি কিভাবে ওটার মাধ্যমে ভিউজ বাড়াবে, সেটাও বলবো। তার সঙ্গে ওয়াট স্টুডিও মেন কিছু ফিচার্স বলবো, যেগুলো কাজে লাগিয়ে তুমি বুঝতে পারবে তোমার অডিয়েন্সরা তোমার কোন ভিডিওটা বেশি দেখছে, কি ধরনের ভিডিও তোমার অডিয়েন্সরা আর কোন ইউটিউবারের ভিডিওগুলো বেশি দেখতে পছন্দ করছে, কোন ভিডিওটা তোমার বেশি ক্লিক করছে, ঠিক আছে, সেই রকম ভিডিও বানালি কোন ভিডিওটা বেশি র্যাঙ্ক করছে, সমস্ত কিছু ডিটেলসে ওয়াট স্টুডিও ডেটার মাধ্যমে কিন্তু চেক করা যায়। কিন্তু তোমরা তো সেটা করো না, 10টি ইউটিউবারের ভিডিও দেখে বেড়াও, ঠিক আছে, টাইমটা নষ্ট করো, নিজের কন্টেন্টে ইমপ্রুভ করার চেষ্টা করো না, নিজে বোঝার চেষ্টা করো না যে ভিউয়ার্সরা কিরকম ভিডিও চাইছে। সব কিছু ওয়াট স্টুডিও ডেটার মধ্যে বলে দেবে। সাইডে দেখো আমি এখানে মোর স্ক্রিনে চলে এসেছি, ওয়াট স্টুডিও অ্যাপসটা আমি ওপেন করলাম। ওপেন করার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা এখন ডাউন যাচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা কি করব, এখানে অ্যানালিটিক্স অপশনে প্রেস করব, ঠিক আছে। অ্যানালিটিক্স অপশনে প্রেস করার পরেই তোমরা এখানে একটা ফিচার্স দেখতে পাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ ইওর উইকলি রেসাব ইজ হিয়ার। এটা কিন্তু অনেকজনের আসে, কিন্তু কেউ অতটা গ্রাহ্য করো না। এটা চলো সর্বপ্রথমে তোমাদেরকে বুঝাই, তারপরে আলাদা ফিচার্স নিয়ে কথা হবে। ইওর উইকলি রিসাব ইজ হিয়ার মানে গত এক সপ্তাহে তোমার চ্যানেলে পারফরমেন্স কেমন সেটা তুমি দেখতে পারবে। এখানে প্রেস করে দিলে দেখতে পাচ্ছ 4 আগস্ট থেকে 10 আগস্ট মানে 7 দিনে, ঠিক আছে, কটা পোস্ট করেছি, 6টা ভিডিও আপলোড করেছি, 2টো লাইভ স্ট্রিম করেছি। তাহলে আমি যদি 7 দিনে 7টা ভিডিও দিতে পারতাম, 7 দিনে 7টা যদি লাইভ করতে পারতাম, তাহলে কিন্তু আমি নিজেকে আরো মোটিভেট করতে পারতাম যে না আমি তো পরিশ্রম তো করছি, এরকম, বুঝতে পারলে তো। এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে গত এক সপ্তাহে তুমি কটা পোস্ট করেছো, কটা কমেডি পোস্ট করেছো, কটা লাইভ করেছো, সব কিন্তু দেখিয়ে দেবে। আবার এইদিকে সরানোর পরেই দেখতে পাচ্ছ গত এক সপ্তাহে কত ভিউয়ার্স তোমার চ্যানেলে এসেছে, ঠিক আছে, রিটার্ন পিপল রিটার্ন ইন ইউ মানে কত সাবস্ক্রাইবার পেয়েছো, 102টো সাবস্ক্রাইবার পেয়েছি গত 7 দিনে, এবং কত অডিয়েন্স, আমার 12,000 অডিয়েন্স কিন্তু আমার চ্যানেলের মধ্যে এসেছে, ঠিক আছে। এখানে দেখো কিছু লোগো কিন্তু দেখিয়ে দিচ্ছে, তোমরাও দেখতে পাবে। এইদিকে সরানোর পরেই দেখতে পাচ্ছ ইয়ার্স হোয়াট ইউর পিপল ফাইন্ড ইউ, বলছে তোমার ভিডিওগুলো তোমার অডিয়েন্সরা কোথা থেকে দেখছে। ইউটিউব হোম পেজ মানে ইউটিউবটা খুলছে, ব্রাউজার ফিচার বললেন ওটা বলে হোম পেজ, ওখান থেকে মানুষ দেখছে 1 নম্বরে। 2 নম্বর ইউটিউব সার্চ করে আমার ভিডিও দেখছে, হয়তো কেউ সার্চ করলো যে ভিউজ কিভাবে বাড়াবো, ইউটিউব নতুন আপডেট আমার ভিডিও পেয়ে যাচ্ছে, ইউটিউব সার্চ করে দেখছে। নেক্সট মানে কেউ হয়তো সাজেস্ট থেকে দেখছে, অন্যান্য চ্যানেলে গিয়ে দেখছে, এগুলো, ঠিক আছে। তো এইদিকে সরানোর পরেই দেখতে পাচ্ছ দিস ইজ হোয়াট ওয়ে ওয়াচ মানে কোন ভিডিওগুলো গত এক সপ্তাহে আমার অডিয়েন্সরা বেশি দেখছে, এই ভিডিওটা বেশি দেখছে, লাইভ স্ট্রিম কিভাবে অন করবো এই শর্ট ভিডিওটা বেশি দেখেছে, এদিকে এই শর্ট ভিডিওর শুভ রাখি বন্ধন লাইভ স্ট্রিমের ভিডিওটা বেশি দেখেছে, ঠিক আছে। তারপরে এদিকে সরানোর পরেই তোমরা দেখতে পাচ্ছ কত হাই পেয়েছে। আমরা এতদিন জানি যে হাই ফিচার সবাই পেয়ে গেছি, কিন্তু আমার ভিডিওতে কত হাই পেয়েছে সেটা কেউ জানো না। দেখতে পাচ্ছ 136 পয়েন্ট কিন্তু হাই পেয়েছে। কত লাইক হয়েছে গত মানে 7 দিনে 858টা, কত শেয়ার হয়েছে 203টে, কত কমেন্ট হয়েছে 574টা, এগুলো সব কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। ইওর মেড $7 মতো কিন্তু ইনকাম হয়েছে, বুঝতে পারলে। এখন ইনকামটা খুবই কম, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলে, ঠিক আছে। তারপরে এদিকে সরালো পরে চেক ব্যাক নেক্সট উইক বলছে, আবার পরের সপ্তাহে তুমি এটা চেক করবে, ঠিক আছে। এইগুলি আবার এইদিকে সরালে আরো তোমরা আপডেট পাবে। এগুলো দেখতে পাচ্ছ লার হাউ ইউটিউব রিকমেন্ড কন্টেন্ট, বা যে কোন কন্টেন্ট গুলো রিকমেন্ড করছে সব কিন্তু এখানে দেখতে পাবে। যে আমার অডিয়েন্সরা, ঠিক আছে, কোন ইউটিউবারের থাম্বনেল বেশি ক্লিক করছে, দেখো এই থাম্বনেল গুলো বেশি ক্লিক করছে, অন্যান্য ইউটিউবারদের থাম্বনেল গুলো দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তো, এগুলি বলছে। এদিকে সরানোর পরে আরো দেখতে পাবে 100 জনের কাছে ইমপ্রেশন পাঠালে, ঠিক আছে, 9 জন ক্লিক করছে, ঠিক আছে। আরো বেশি ক্লিক করাতে হবে। আমার ভিডিওগুলো কতক্ষণ দেখছে, 8 মিনিটের ওপর ভিডিওগুলো দেখো 2 মিনিট 30 সেকেন্ড দেখছে, ঠিক আছে। এগুলো কিন্তু সব কিন্তু দেখিয়ে দিচ্ছে আমার অডিয়েন্সরা কতক্ষণ ভিডিও দেখছে, ঠিক আছে, কতজন লাইক করছে না করছে, এখানে কিছু টিপস দিয়ে দিয়েছে, ঠিক আছে। এগুলো সব কিন্তু পরে তোমরা ঠিকঠাক ভাবে করবে। এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছে, ঠিক আছে। আবার এদিকে সরালে আর একটা টিপস দিয়ে দিচ্ছে, এগুলো তোমরা দেখবে, ঠিক আছে। হাউ টু ব্যালেন্স ইওর আপলোড শিডিউল বলছে, কিভাবে তুমি ব্যালেন্স করবে তোমার শিডিউলটাকে। এদিকে সরালেই দেখতে পাচ্ছ এখানে অনেক রকম হাব দেখাচ্ছে, হেল্প দেখাচ্ছে, হিরো দেখাচ্ছে। বলছে শুধুমাত্র ইউটিউব আপডেট নিয়ে ভিডিও বানালে হবে না, ঠিক আছে, অনেক সার্চ টপিকে ভিডিও বানাতে হবে, ঠিক আছে, এবং যেগুলো ট্রেন্ডিং টপিক সেগুলোতেও ভিডিও বানাতে হবে, ঠিক আছে। ব্যালেন্সটাকে ক্রিয়েট করতে হবে, এটাই কিন্তু বলছে। আবার এদিকে সরালে দেখতে পাচ্ছ, বুঝতে পারলে, এগুলো সব কিন্তু দেখিয়ে দিচ্ছে। হেল্প মানে মানুষ কিভাবে লাইভ স্ট্রিম করবে, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবে, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবে, এইগুলো হচ্ছে হেল্প ভিডিও, এগুলো মানুষ সার্চ করে দেখে, ঠিক আছে। এবং কিছু ভিডিও যেগুলো টিপস, ভিউজ কিভাবে বাড়বে, নতুন আপডেট, এই ধরনের ভিডিও দিতে হবে, ব্যালেন্স ক্রিয়েট কিন্তু করতে হবে। এগুলো কিন্তু সব দিচ্ছে, এই আপডেটগুলো তোমরা দেখে করবে, ঠিক আছে। আর একটা জিনিস তোমরা যেটা দেখবে, এখানে তোমরা দেখতে পাবে ট্রেন্ড বলে একটা অপশন আছে, ঠিক আছে। এই অ্যানালিটিক্স অপশনে আসার পরেই, ঠিক আছে, এখানে আসার পরেই তোমরা দেখতে পাবে তোমার অডিয়েন্সরা কোন চ্যানেলে ভিডিও দেখছে, টপ সার্চ, আমার অডিয়েন্সরা কি বেশি সার্চ করছে, কোন ট্যাগগুলো দেখো, ঠিক আছে। হাউ ক্রিয়েট ইউটিউব চ্যানেল মরসেন, এগুলো এই টপিক আমি যদি ভিডিও বানাই বেশি ভিউ আসবে, এগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। একটু উপর দিয়ে তোলার পরেই দেখতে পাচ্ছ রিসেন্ট ভিডিও,
মানে আমার অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, কোন ভিডিওগুলো বেশি দেখছে, এই টপিকে বেশি ভিডিও আনলে বেশি ভিউজ আসবে, ঠিক আছে। 10 রকম অন্যরকম চ্যানেলকে সাবস্ক্রাইব করে ওদের ভিডিও দেখতেই টাইম নষ্ট করে দিচ্ছ। তুমি যে ধরনের ভিডিও বানাও সে ধরনের 10-12টা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও, তারা কখন ভিডিও দেখছে, তারা কিভাবে ভিডিও শুরু করছে, কি টাইটেল দিচ্ছে, কি ট্যাগ দিচ্ছে, সমস্ত কিছু দেখতে হবে, ঠিক আছে। খেপামো জিনিস নয়। আবার অ্যানালিটিক্স অপশনে চলে আসার পরে এইদিকে তোমরা সরিয়ে দেবে, অডিয়েন্স ট্যাবে চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু দেখতে পাবে যে তোমার অডিয়েন্সরা, ঠিক আছে, কখন তোমার বেশি ভিডিও দেখছে সেই টাইমে বেশি পোস্ট করবে, বুঝতে পারলে। একটু উপর দিয়ে তোলার পর তোমার অডিয়েন্সরা আর কোন কোন ভিডিও দেখছে, কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, এগুলো সব কিন্তু এখানে দেখাবে। তাদের চ্যানেলে যাবে, ঠিক আছে, তাদের চ্যানেলে গিয়ে দেখবে, বুঝতে পারলে। এখানে অনেক চ্যানেল দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। এভাবে তাদের চ্যানেলে চলে আসবে, আসার পরেই তাদের চ্যানেল দেখবে গত এক সপ্তাহে কোন ভিডিওটা বেশি ভিউ হয়েছে, এভাবে তুলবে, ঠিক আছে। তোলার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো প্রতিদিন ভিডিও আপলোড করলে বাঁশ খাবে 5 দিন আগে 20,000 ভিউ, এই টপিকে আমিও ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখে নেবে। তো এইগুলো কিন্তু ফলো করে ভিডিও দিতে হবে, নিজেদের ক্যাটাগরি দেখতে হবে, কোন কন্টেন্টটা বেশি র্যাঙ্ক করছে সেই কন্টেন্টটা তোমাকেও বানাতে হবে। কপি করতে বলছি না, ঠিক আছে, তারটা কপি করে ডাউনলোড করে আপলোড করে এটা বলছি না, সে তার মতো বানাবে, তুমি তোমার মতো বানাবে, এটাই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এইভাবে কাজ করে আস্তে আস্তে দেখো সাকসেস পাবে। আর যে নাম্বারটা দিয়ে থাকে এই নাম্বারে আমাকে মেসেজ করবে, ঠিক আছে। খুব দূরে বাড়ি হলে অনলাইনে করি, আর কাছে পিঠে বাড়ি হলে চলে আসতে পারি। যে কোনো সমস্যা, চ্যানেল ক্রিয়েট, মার্চেনের কোনো সমস্যা, অ্যাডসেন্সের কোনো সমস্যা, সেটিং এসিও A to Z সবকিছু কম পয়সায় 500, 600, 800, 900, ঠিক আছে, যে যেমন দেয় ভাই, ঠিক আছে। 2,500, 3,000, 1,000 কোনো প্রশ্নই আসে না। চলো ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।